প্রবাসী শ্রমিকদের বিষয়ে আমরা চেয়েছিলাম যে নজর থাকবে এই বাজেটে, কারণ এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু রেমিটেন্স, প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স আমরা পাই তাদের থেকে, সেটা একটা গুরুত্ব বহন করে এই অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য। কিন্তু আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে, সেটি প্রায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি। এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না, কারণ এই আমাদের প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায়, দেশের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যতটুকু সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় সেটিও যখন কমানো হয়, তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বোনদের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না। এবং আমাদের দেশের বাইরে যেসব আমাদের দেশের ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম, কিন্তু উল্টো দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেনটিভ থাকবে, আমাদের এটা প্রত্যাশা ছিল, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে। আরেকটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, যেটা 5% ছিল 5 থেকে এখন 15% করা হয়েছে, যেটা আমরা মনে করি যে আমাদের যে ডিজিটাল ইকোনমি সেই ইকোনমি ক্ষেত্রে সেটার প্রভাব তৈরি হবে, একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে। আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে। আমরা মনে করি যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না। এবং এটা তো একটা রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের পরে আসলে এইও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না। তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। আর সর্বোপরি যে জুলাই আহত শহীদ পরিবারের জন্য 405 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে পালন করা হয়। যারা ট্যাক্স ফাঁকি দেয় যে সকল প্রতিষ্ঠান ব্যক্তি, আমরা তো প্রথমে বললাম যে তাদের থেকে কর উত্তোলনে বা করের আওতায় আনার আসলে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে এনবিআর সংস্কার সেই সংস্কারগুলো বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সেটা আসলে আগের যে সিস্টেম সেই সিস্টেমের ধারাবাহিকতাই হয়েছে। কিন্তু আমরা এটা বলছি যে একটা রেজিম আসলে চেঞ্জ হয়েছে, ফলে কালো টাকা যাদের কাছে ছিল তাদেরকে এই সুযোগটা দিলেও যে সেই কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে এই সম্ভাবনা কম আসলে। ফলে এই পলিসিটাও আসলে কার্যকর কোনো পদক্ষেপ হবে না আর কি।